ইন্দোনেশিয়া, অনেকে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো ইন্দোনেশিয়া ভিসা, আপনারা ইন্দোনেশিয়া সরকারের কাছে ভিসার জন্য আবেদন করেন। প্রথমে আপনারা পাসপোর্ট, আইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউজ ছবি এগুলো লাগবে। তো আপনারা প্রথম আপনাদের পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে 10 বছর, 5 বছর, 3 বছর এরকম মেয়াদ থাকতে হবে। তারপর হচ্ছে কারেন্টের বিলের কাগজ, জায়গার কাগজ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউজ ছবি এগুলো লাগবে। ভিসা ফিস হচ্ছে বাংলাদেশে 8,000 টাকা। 8,000 টাকা ভিসা ফিস। তো প্রথমে অনেকেই আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেকে এজেন্সি টেবিলস ধরে। তো আপনারা কোনো রকম দালাল, এজেন্সি টেবিলস মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। তো প্রথমেই আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো এমবেসি মানে এমবেসি ওয়েবসাইটে, মানে সরকারি ওয়েবসাইটে, যেগুলো সরকারি অ্যাপস, সরকারি ওয়েবসাইট, মানে এমবেসি হচ্ছে সরকারি অফিস, সরকারি ওয়েবসাইট, অ্যাপস মানে অ্যাপস ডাউনলোড করে অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপস হচ্ছে মানে সহজে অ্যাপ্লিকেশন করবেন। তো সরকারি অ্যাপস যেগুলো, আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো সঠিক হলে, অ্যাপ্লিকেশন সঠিক যদি হয়, অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে ডকুমেন্ট, ইন্টারভিউ এগুলো যদি সঠিক হয়, 100% আপনাকে ভিসা দেবে। আপনারা মিডল ইস্ট, এশিয়া, যেমন আপনার প্রতিবেশী দেশগুলো যেমন হচ্ছে চীন, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান এইরকম দেশগুলোতে, আপনার প্রতিবেশী দেশগুলোতে প্রথম আপনি ভ্রমণ করবেন, মানে ভিজিট করবেন। ইন্ডিয়া। তো যখন আপনি ভিজিট করবেন তখন আপনার পাসপোর্ট অনেক বাড়ি হয়ে যাবে, মানে পাসপোর্টে সিল, ভিসা স্টাম্প করা থাকবে, তখন কিন্তু আপনার পাসপোর্ট বাড়ি হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো সরকারের কাছে আবেদন করবেন, মানে আপনার প্রত্যেক দেশের হাই কমিশনার ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো অনেকে কিন্তু ওয়ার্কার পারমিটের জন্য অনেকে আগ্রহতা আছে। তো ওয়ার্কার পারমিট হচ্ছে আপনি আপনি সরাসরি যখন আপনি ট্যুরিস্ট ভিসায় আসবেন, ট্যুরিস্ট ভিসায় এসে আপনি উকিলের মাধ্যমে অথবা কফিলের মাধ্যমে আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা ভিজিট, অর্থাৎ আপনার ভিজিট ভিসা মানে ট্যুরিস্ট ভিসা জন্য আপনারা এমবিসিতে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি ওয়ার্কার হচ্ছে কাজের ভিসা আপনি আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়, যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পেপার, মানে যে আপনি কাজ করবেন, কাজের পারমিশন যতক্ষণ পর্যন্ত দেবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনারা কোনো প্রকার দালাল, এজেন্সি, ট্রাভেলস মানে এগুলো না ধরে আপনারা ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, ট্যুরিস্ট ভিসায় এসে তারপর আপনারা কিন্তু মালিক ধরতে পারবেন, মানে কফিল ধরতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা অনেক ধৈর্য ধরতে হবে। অনেকেই মানে দেখাইতেছে ধৈর্য আছে, আর অনেকে দেখাইতেছে ধৈর্য নেই। তো এটা কিন্তু ধৈর্য ধরে সময় লাগবে, মানে অনেক কোম্পানিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনারা গুগল থেকে আপনারা অনেক কোম্পানিতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন জব। দেখবেন আপনারা ইন্দোনেশিয়া জব অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপসে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তো আপনাকে ওই কোম্পানি আপনাকে জব লেটার দেবে। তখন গিয়ে আপনি ওয়ার্কার পারমিটের জন্য আপনি ওয়ার্কার ভিসার জন্য, কাজের ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এগুলো আপনারা গুগল থেকে আপনি কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন।
তো আপনি যেমন ধরেন আপনি 1টি 2টি বা 10টি কোম্পানিতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন 10টির মধ্যে 1টি আপনার হয়ে যাবে। তো এগুলো কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার সিভি, কভার লেটার মানে আপনি কি কাজ করেন, তারপর হচ্ছে কভার লেটার হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স মানে আপনি কাজের কতটুকু আপনার অভিজ্ঞতা আছে বা কতটুকু আপনি কাজ শিখেছেন মানে কোন কাজ আপনি পারেন এটার একটা এক্সপিরিয়েন্স। আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা গুগল থেকে আর আপনারা সরকারি ওয়েবসাইট যেগুলো সরকারি ওয়েবসাইট সরকারি অ্যাপস ওইগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন আপনার যদি সঠিক থাকে 100% আপনাকে ভিসা দেবে। আর দেখা যাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো প্রকার ভুল হলে আপনাকে ভিসা দেবে না। ভুল হলে আপনাকে ভিসা ক্যান্সেল মানে রিজেক্ট করে দেবে। তারপর নিউ ছবি আপনারা স্টুডিওতে গিয়ে বলবেন ইন্দোনেশিয়া ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনাকে সাইজ মতো ছবি দেবে। আপনারা সাইজ মতো ছবি দিতে হবে। আনসাইজ ময়লা এগুলো ছবি দেওয়া যাবে না, মানে আনসাইজ ছবি দিতে পারবেন না। যদি আপনি আনসাইজ ছবি দেন তারপর ময়লা ছবি দেন আপনার ভিসা ক্যান্সেল হবে। তো অ্যাপ্লিকেশনের সময় যে ইনফরমেশনগুলো চাইবে ওই ইনফরমেশনগুলো সঠিকভাবে ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনের মধ্যে কোনো প্রকার আপনারা ভুল করতে পারবেন না। আপনি যদি ভুল করেন তাহলে আপনার ভিসা ক্যান্সেল। তারপরে ইন্টারভিউ, আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে আপনাকে ইন্টারভিউ নেবে। যেমন আপনি ইন্দোনেশিয়া কেন যাবেন, আপনি ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট বলবেন, গিয়ে আপনি চলে আসবেন, সেই কথা আপনি বলতে হবে। তো এগুলো কিন্তু আপনারা ইন্টারভিউ, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট এগুলো সবগুলো মানে সঠিকভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কোন ধরনের ভুল ইনফরমেশন দিতে পারবেন না। আপনি যদি ভুল ইনফরমেশন দেন তাহলে আপনার ভিসা ক্যান্সেল, মানে ভিসা আপনার রিজেক্ট করে দেবে। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। আপনারা নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল, অনেক এজেন্সি, অনেক ট্রাভেলস মানে এগুলো ধরে। তো এগুলো ধরবেন না, এগুলো না ধরে আপনারা সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করবেন। তো আপনারা যেগুলো সরকারি ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সরকারি অ্যাপস 100% মানে আপনার ডকুমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সবগুলো আপনার পেপার কাগজ যদি সঠিক থাকে 100% আপনাকে ভিসা দেবে। তো আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।